ওরে ধনে জনে বসে যাচ্ছে রে বা সংসারে আছি দয়াল দয়াল তোমার তোমার লাগি কাঁদে কেন মন তুমি কি হও আমার ওরে তাই কয়ে দাও গো বাবা আরে বাবা ঢোলটা আগে ঠিক করতো দলটা কমিয়ে দে বাস সাইডটা একদম কমিয়ে দে এই সব কমিয়ে দে এটা তো আমার গান শুনতে আসছে এত বাজালিতে গান গাবো কোথায় আমি তুমি কি হও আমার ওরে তাই কয়ে দাও গো हेलो हेलो এটা কম করো বাড়াই বাড়াই নিয়ে নিয়ে মানে हेलो हेलो কবে বোধ জন্মাবে তুমি কি হও আমার ওরে তাই কয়ে দাও গো জীবনে তো দেখি নাই তুমি কেমন দয়াল তোমার লাগি কাঁদে কেন মন ধনে ধনে সংসারে সীমা গো মোরে দয়াল তোমার লাগি কাঁদে এই গানটা যিনি লিখেছিলেন প্রেমিক কবি ভাবুক কবি পাগল বিজয় সরকার ভাটিয়ালি কবি কবি গানের জগতে ভাটিয়ালি গানের তিনি একজন সম্রাট আর কবি জগতে আমরা যে কবি গান গাই এই গানটাকে বলা হয় চারণ কবি কবি হয় দুই প্রকার
একটাকে বলা হয় তজ্জা কবি, আর একটাকে বলা হয় চারণ কবি। যারা তজ্জা কবি শোনে, এই দেশীয় যারা, ওরা ছোট্ট প্রশ্ন করে, ছোট্টভাবে উত্তর করে। আর আমরা যে গান গাই, এইটাকে বলে ভাব কবি। একটা প্রশ্নের উপরে তার জবাব নির্ভর করে। ঘরে যে কয়জন, এই কয়জনদের দরজা আটকায় দাও ঘরের ভিতরে। ওরা তো আনছে আমার গান শুনবার তরে, যদি ওরা কথা কয় কয়জন এত করি, তাহলে ওকে দাও দরজা আটকাইয়ে ঘরের ভিতরে, যা পারুক করুক, ওরা ঘরে যাই। তোমরা আমার আনছো কি কারণে? এত টাকা দিয়ে খালি খালি গান গেছে কেন? 20-25 হাজার টাকা একেবারে কম নাকি? তা শিশিরে দিবা কেন? তোমরা কয়জন যদি এত পারো, এত সময় লাগিয়ে যাও না। গান তো হবে 2 থেকে 3 ঘন্টা, তার বেশি গান হবে নাকি? এইটুক সময় আমারে বলতে দিতে হবে। আবার সারা বছর তোমরা কমা, আবার সামনের মাস জারিয়ান মাসে আইসে আবার ঘন্টা 2 কমে নাকি? চুপ করে থাকতে হবে। এই কবি গানটা এক সময় বাড়িতে কবি গান হতো নাকি? কবি গান কোনো বাজারে পর্যন্ত হতো না। কবি গানে এত রাপ কথা হতো। কবি গান যদি হয়, এই যদি শুনতো কোনো মেয়ে ছেলে পর্যন্ত কবি গানের ধারে যেত না। আর আজকে তো উঠোনে কবি গান আইছে, বুঝলেন? সত্য, আজকে বাড়ি হচ্ছে কবি গান। কবি গান হতো মাঠে ঘাটে শ্মশানে। মেয়ে ছেলে যেত না ওখানে, এত বাজে কথা থাকতো কবি গানে। এই কবি গানটাকে যিনি পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন, তিনি হচ্ছেন তারক গোসাই। তারক গোসাই তার কবি জীবনে কোনোদিন একটা বাজে কথা মুখ দিয়ে বলে নাই। এই জন্য তারক আসরে যখন গান গাইতো, ওনার কান্ধের পরে বাবা হরিচাঁদ বসে থাকত। কোনোদিন একটা বাজে কথা মুখ দিয়ে প্রকাশ করে। তারক গোসাই বলতো, তাই যে কবি গান ধর্মের গান, যে কবি গানে মানুষ পায় ধর্মের সন্ধান, যে কবি গানে মানুষের হয় আধ্যাত্ম চেতন, সেই কবি গানে এত বাজে কথা থাকবে কি কারণ? এই যে এত ভালো কথা, তার মধ্যে বাজে কথা হবে কেন? এমন কিছু কথা বলা যাবে না যে কথার জন্য মা বাবা ছেলে মেয়ে একই জায়গায় থেকে হয়ে অগ্রগণ্য, তারা বসে আছে হরি কথা শুনবার জন্য। কোথায় গেলি? কি বুঝলাম না তো, এটা তোর গড় নাকি সূত্র? আমার লক্ষ্য কর। তাহলে এই কবি গান তারক গোসাই চিন্তা করলেন, ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে যখন কবি গান শোনে, যদি কোনো একজন সরকার বাজে কথা বলে, তখনই ওই মেয়েটা আর বসে থাকতে পারে না বাবার কাছে। তখন এমন একটা বাজে কথা হলো, মেয়েটা হঠাৎ করে জিহ্বায় কামড় দিল। বাবাও লজ্জায় পড়ে গেল, কারণ দুইজনে তো একই জায়গায়। ধর্মের ভিতরে এত বাজে কথা থাকবে কেন? এই জন্য তারক গোসাই কবি গানটাকে পরিশুদ্ধ পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন।
শুধু তাই না, শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ পড়লে আপনারা বুঝতে পারবেন যে শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানা শুধু প্রেম প্রেম ভক্তি মাধুর্য, যার মধ্যে একটা বাজে কথা আপনি পাবেন না। আপনি পড়ে দেখবেন, আমি শিশির বলছি তাই বললি হবে নাকি? একটা লীলামৃত কত নেয়? ঠাকুরনগর থেকে কিনে আনবেন, বাড়ি বসে পড়বেন, দেখবেন ওর মধ্যে কোনো বাজে কথা নাই। পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারক গোসাই কিছু ভক্তিবাদের কথা উচ্চারণ করেছে, যা পড়লে মানুষ কিছু পেতে পারে, যা পড়লে মানুষ ভক্তির সন্ধান পেতে পারে। কি হলে মানুষ পাবে ঈশ্বরকে, লেখা আছে হরিলীলামৃতের ভিতরে। একটা বাজে কথা তারক গোসাই লীলামৃতে লেখে নাই। লীলামৃত খুব সাধন মার্গের একটা গ্রন্থ। যদি বলেন আপনি মতুয়া বলে বলছেন, না না না, আপনি অনন্য শাস্ত্র অধ্যয়ন করবেন, অধ্যয়ন না করে বলা যাবে না। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, রামায়ণ পড়বেন, মহাভারত পড়বেন, সমস্ত গ্রন্থ পড়বেন, লীলামৃত পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে লীলামৃত কি। কোন একটা বাজে ভাষা লীলামৃতে তার গোসাই প্রয়োগ করে নাই। এই তারক গোসাই এই কবিগানটাকে পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন। তারক গোসাইর শিষ্য ছিলেন মনোহর সরকার। হ্যালো। আর মনোহরের শিষ্যপুত্র ছিলেন পাগল বিজয় সরকার। একটা ঝড় হচ্ছে, বুঝলি বা, ঝড়ের মতো মনে হচ্ছে। ওই রিভাবটা একটু কম করো তো। তাহলে বিজয় সরকারের দাদু গুরু হচ্ছেন তারক গোসাই। তারক গোসাইর ডেট অফ বার্থ হচ্ছে 1845। মার্গশীর্ষ অমাবস্যা শনিবার দিন। মার্গশীর্ষ মানে হচ্ছে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাসের অমাবস্যায় শনিবার দিনে তারক গোসাইর জন্ম হয়েছিল এবং তিনি কবি জগতের কবি সম্রাট। আমাদের মধ্যে কিছু ধ্যান ধারণা আছে যে শনিবারে জন্মালি সেইটারে শনিতি ধরে, এগুলো আছে না। আর তোর তারক গোসাই জন্ম নিয়েছে শনিবারে অমাবস্যার ভিতরে। হরিচাঁদ ঠাকুরের শ্রেষ্ঠ ভক্ত আমার তারক। তারককে যদি কেউ না জানে তাহলে লীলামৃত বা মতুয়া দর্শন সম্বন্ধে সে বুঝতে পারবে না। জন্ম হোক যথা তথা কর্ম চাই শ্রেষ্ঠ। তার মানে তারকের জন্মদিন থেকে আমরা বুঝি জন্ম যার যেখানে হোক না কেন আগে তার কর্ম শ্রেষ্ঠ চাই। তুমি তোমার কর্মের দ্বারা বড় হতে পারো যদি তুমি কর্ম ঠিক করে করতে পারো। পাগল বিজয় সরকার এই গানটার মধ্যে বললেন, ধনে জনে সংসারে আছি মগন, তবু তোমার লাগি কাঁদে কেন মন। আজকে এরা এত মানুষ এই বাড়িতে বাস করে, একটা মৎসব করে, একটা কবি গান দেয়, না হলেও লক্ষাধিক টাকা এদের খরচা হয়। এরা তো ধনে জনে পরিপূর্ণ হচ্ছে, অর্থ করিতে টাকা পয়সা ধন জন, এদের তো কম কিছু নাই। তারপরেও ঈশ্বরের জন্য এত টাকা খরচা করে কেন? বিজয় সরকার বললেন, ধনে জনে সংসারে আছি মগন, তবু তোমার লাগি কাঁদে কেন মন। আমি সংসারে এত কিছু পাই, আমার তো কোনো কিছুতে অভাব নাই, তবু তোমার নাম নেওয়া মাত্র আমার চোখে জল আসে।
কোন একটা মা সংসারের সমস্ত কর্ম করে, আবার সন্ধ্যাবেলা যখন হরিবাসরে যায় গান ধরে হৃৎকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি, গান গেয়ে চোখের জল দেয় ছেড়ে। আচ্ছা, ও তো সংসারে সবকিছু পায়, এমন কি আছে তোমার কাছে যে তোমার নাম নেওয়া মাত্র ভক্তের দুটি চোখে জল অগ্রসর হবে? তুমি মানুষের এমন কি হও? ভক্তের কাছে তুমি কেমন যে তোমার নাম নেওয়া মাত্র ভক্তের চোখের জল ঝরে? তখন পাগল বিজয় সরকার তাই কলম দিলেন, ও আমি জানি না তো তোমার পরিচয়, ওরে তবু আমার ভিকা, ওরে ভিকারির হৃদয় চাহে তোমার চরণে আশ্রয়। ও দেখলাম ভোগের মাঝে ওরে রোগের বিষয় গো, ওরে সংসার সুখে সারে সারে না বুকের বেদন, ওরে দয়া মনে যাদের আমি আপনা আপন কই, আমার স্বপনের সব খেলার ওরে খেলার সাথী ওই অজানা বান্ধব তুমি কই। ওরে এ প্রাণ জুড়াই না ও দয়াল আজ তো মাবই গো, ওরে অজানা কি মানুষের তোমার আমি ঘুরে ফিরে সংসারের কাছে ভাবলাম সংসার আমায় যাহা ওরে যাহা দিয়েছে আমার সকল অভাব গিয়েছে। আমি ঘুরে ফিরে সংসারের কাছে
ভাবলাম সংসার আমায় যাহা হরে যাহা দিয়েছে আমার সকল অভাব গিয়েছে। আমার সকল পাওয়া হরে বাকি আছে গো। হরে যে পাওয়াতে চাওয়া হরে চাওয়া পাওয়া হয় মা। ওরে দয়াল তোমার লাগি কারে কেন মনে জনে সংসারে সীমা গো ওরে দয়াল হরি বল, তোমার হরি বল। লাগি কারে কেন এই পশু পাখি কীট পতঙ্গ আর এই মানব জনম সকল হরে সকল জন্মের সার হারে এই জনম খাটি পথ সাধনার। চুরাশি লক্ষী জনিভেদ করি পেয়েছই মানব জীবন। বিশ্ব পৃথিবীতে যত জনম আছে সর্বশ্রেষ্ঠ জনম হচ্ছে মানব জনম। একমাত্রই মানব জনমে হরি ভজন কৃষ্ণ ভজন করা যায়। 84 লক্ষ জনি ভেদে তোমার এই জন্ম পাওয়া। তাহলে তুমি তার কথা ভাবা মাত্র চোখে জল আসে তোমার। তুমি কি কোনোদিন ভালোবাসো নাই তারে? তাহলে তুমি কাঁদো কেন মন করে? ওই গান শোনা মাত্র ভক্তদের চোখে জল টপ 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 করে ঝরে, ঝরে কি না? আচ্ছা, কি আছে ওই গানের ভিতরে? তোমারে তো মেরেও কাঁদানো যাবে না। তোমার যদি কেউ একটা চট দেয় তুমি উল্টে আর একটা চট দিবা তারে। কিন্তু কি আছে তার ওই নামের ভিতরে যে মানুষ নাম নেওয়া মাত্র তার চোখে জল ঝরে? আমার নাম করি, আপনি একটু কান্দিয়ে দেখাতে পারবেন? আমার নাম নেওয়া মাত্র তার কিন্তু চোখে জল আসে। পুটির মা মরিয়ে গেছে, পাইচুর বাবা কানবে নাকি? যদি পাইচুর বাবার সাথে পুটির মার লাইন থাকতো কান্দে বুক বাসায় দিত না। কথা কইছে কথা। যার সাথে যার পীড়িত আছে তার যদি কষ্টের খবর শোনে সে কাঁদবে না? কথা কও না কেন, বুঝো না? তাহলে পুটির মা মরিয়ে গেল, কেউ কান্দে না, পাইচুর বাবা কান্দা ধরিছে। কারণ পাইচুর বাবার সাথে একটা ভালোবাসা মানে ইন্টু পিন্টু সাথে বুঝে। তাহলে যে ভালোবাসে যারে তার কথা যদি তার মনে পড়ে তখন কিন্তু তার চোখে জল জলে। তাহলে
তাহলে তুমি যদি তারে ভালো না বাসো, তার জন্য তুমি কানলে কেন? কথা বুঝতেছো? তুমি যদি হরিকে ভালো না বাসো, গোবিন্দকে ভালো না বাসো, তা তুমি কানলে কেন? তাহলে তুমি তারে ভালোবেসেছিলে, তোমার ভালোবাসাটা ছিল গোপন। ওই যে মান্নাদের একটা গান আছে, দেখ ওর মধ্যে একটা কলি আছে, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে থাকে না প্রেমেরই কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরই আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিন নীরবে বয়ে যাবে। কাগজ হৃদয়ে লিখো না, সে নাম রয়ে যাবে কাগজে লিখো না। যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা হৃদয়ে লেখা নাম। ভালোবেসেছিল কবে? এই বলতে গেলে দিন যত বাড়িয়ে যাবে। বিজয় সরকারের জন্য গানের মধ্যে গেছিলেন, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। এই বেটা কথা কই না, অসুচুপ করে। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আমার মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না। কবে দেখছিলাম তোমারে? আমি তোমারে সেই দিন দেখেছিলাম, সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায়, মিধুল মিঠা মোহবায়, ফুলবানে পুলকের আলপনা। ও সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে, মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে। মধুর সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে, করেছিলাম কি জামিনি যাপনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। তাহলে তোমারে দেখেছিলাম কবে? ফাল্গুন দোল পূর্ণিমা রাতে, ফাগুন মাসে। এই ফাল্গুন মাস বলে কারে? বসন্তকালকে বলে ফাল্গুন মাস। ফাল্গুন চৈত্র হচ্ছে বসন্তকাল। মানব জীবনের বসন্তকাল হচ্ছে যৌবনকাল। মা বাবা তারা দুইজন বসন্তকালে হয়েছিল মিলন। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠা মোবাই, মিঠে হাওয়ার মধ্যে মা বাবা মিলন হয়েছিল। আমি ছিলাম কোথায়? জলকণায় এক বিন্দুর মধ্যে বাবার সহস্রারে মস্তকে। কামনায় কামিনীকে ধরে বাবা যখন গেল মায়ের ধারে, আমার এই বিন্দু সত্তা দিয়েছিল মায়ের গর্ভাধারে। মা রেখেছিল 10 মাস 10 দিন ধরে। ওই সেই মধুর মাধবী রাত, 10 মাস 10 দিন। একটা রাতের বয়স ছিল 10 মাস 10 দিন। সেখানে কোনো আলো ছিল না, ছিল শুধু অন্ধকার। মায়ের গর্ভাধার ছিলাম একটা ফুটবলের ভিতর। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। কে তার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব। তাহলে মায়ের গর্ভাধারে ছিলাম, ঘর ছিল, দুয়ার ছিল না। আমি ছিলাম, আমার বাক্য ছিল না। একটা রাতের বয়স ছিল 10 মাস 10 দিন। আমার সঙ্গী ছিল কে? সেদিন একমাত্র দীনবন্ধু, তুমি আমার কাছে ছিলে। তাই বলছে সেই ফাল্গুন দোল পূর্ণিমায় মিধুল মিঠা মোবাই,
ফুলবনে পুলকের আলপনা, সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে করেছিলাম কি যামিনী যাতনা। তারপরের কলিতেই লিখলেন, তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখতে তুমি এলে না। ওই যে গর্ভের থেকে যেদিন মা আমাকে ফেলে দিল, ওই যে তুমি আমাকে গর্ভে ধরে রেখেছিলে, মা ফেলে দিয়ে গেল, তুমি ওই যে আমারে ফেলে দিলে, আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হয় নাই। তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখতে তুমি এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুঠিরে, দেখাইতাম বক্ষ চিরে, পেলে মোর দুঃখের কুঠিরে, দেখাইতাম বক্ষ চিরে। ওরে পেলে তোমায় পেলে মোর দুঃখের কুঠিরে, দেখাইতাম বক্ষ চিরে, বুকের জ্বালা মুখে বলা চলে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে হরি হরি বল। সাধনা বন্ধুরে। কাষ্ট যোগে ধাবানল, জ্বালায় পুরায় বন জঙ্গল, মন পুরানো আগুন বন্ধু তাহানা। কাষ্ট যোগে দাবানল, জ্বালিয়ে পুরায় বন জঙ্গল, মন পুরানো আগুন বন্ধু তাহানা। কত বিরহীর অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে। কত বিরহীর অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে, জ্বলে গেলে জ্বালায় সে আগুন নেভে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। লাস্ট কলিতে লিখলেন, আমি ঘুরি জনম জনমে, খিতি অবতেজ মরুদ বমে, খুঁজি ফিরি তোমার নাম ঠিকানা। বন্ধুরে আমি যে কত জনম ঘুরেছি তোমার কারণে, পঞ্চভূতে দেহ গড়া, খিতি অপ তেজ মরুদ বম, এই যে পাঁচটা ভূতে দেহ গড়া, আমার যে কত জনম কেটে গেছে, এই পঞ্চভূতের দেহ নিয়ে কতবার এসেছি, কতবার গিয়েছি, আজও তোমার সাথে আমার দেখা হয় নাই। আমি ঘুরি জনম জনমে, খিতি অবতেজ মরুদ বমে, খুঁজে ফিরি তোমারই নাম ঠিকানা। বন্ধুরে ও পাগল বিজয় বলে চিত্ত চোখ, আসবে কি জীবনে মন। বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর। এই চিত্তচোর মানে হচ্ছে যিনি দয়াল হরি, তিনি গোবিন্দ। পাগল বিজয় বলে, বিজয় বলে চিত্ত পাগল বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মন। হরি বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর। আমার বুকে রইল ব্যথা ভরা বেদনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। তাহলে আমি এসেছিলাম, তিনি আমাকে এনেছিলেন, তার সঙ্গে আমার একটা ভালোবাসা আছে। তারে আমি দেখি নাই তা না, তারে দেখেছিলাম মাতৃগর্ভাধারে। নইলে মহাজনের কথার পথ সব যায় ভুল হয়ে সংসারে। মহাজন বলেছে দেখেছো তারে, যেদিন ছিলে মায়ের গর্ভাধারে। তাহলে দেখা হয়েছিল আমার তার সাথে, সেই দিন থেকে তার প্রতি আমার একটা ভালোবাসা আছে। ভালোবাসা যদি না থাকতো, কি তার জন্য আজকে এত টাকা দিয়ে এই অনুষ্ঠান করতো? তার প্রতি যদি ভালোবাসা না থাকতো,
মানুষ নিজে থেকে কুড়িয়ে ঘরে তার জন্য কি মন্দির গড়িত? আমি অনেক ভক্তকে দেখেছি নিজে তালপাতা ছাউনিতে থাকে, তবু আগে চিন্তা থাকে বুকে, যদি একটু গোবিন্দের জন্য একটা মন্দির করে দিতে পারতাম। সে নিজের থেকে ভালোবাসে। ও পাগল বিজয় বলে, চিত্ত চোর আসবে কি জীবনে মোর? বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর? আমার বুকে রইল ব্যথা ভরা বেদনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা ও বন্ধু রে। পাগল বিজয় সরকার তাই শেষের কলিতে দিলেন, এই পশু পাখি কীট পতঙ্গ আর মানব জনম সকল, ওরে সকল জন্মের সার এই জনম খাটি পাত সাধনা। পাগল বিজয় ওরে ভাবনা এবার গো, আমার তারে ছাড়া বৃথা, ওরে বৃথায় মা মানব ওরে দয়াল তোমার লাগি গানে গানে সংসারে আছি মোর, ওরে দয়াল তোমার সাধুগুরুন আর একদিকে তারকচাঁদ গোসাই। আমি তারকচাঁদের ভূমিকা মতে দাঁড়িয়েছি এ সভাতে। জোর হাতে প্রণাম করি তারকচাঁদের পায়। বাড়ি তার জয়পুরে, জানেন যত নারী নরে। আমার বাড়ি গাংনাপুরে, আপনারা জানেন সবাই। নামে যদিও শিশির সরকার, এই নাম দিয়ে ছেড়ে সভার ভিতর আমি এখন হলাম তারক সরকার ধর্মসভার গায়। কবিগান গাইতে গেলে নিজ নাম দিয়ে ফেলে কাল্পনিক ভূমিকা গ্রহণ করতে হয়। সেই কাল্পনিক ভূমিকা মতে এখন দাঁড়ালাম সভাতে। আমি হয়েছি তারক গোসাই। বিপক্ষের যে বক্তা, ধর্ম সম্বন্ধে তত্ত্ববেত্তা, সে বিভিন্নভাবে দিয়েছে বক্তৃতা। তার বিভিন্ন কথা শুনে মনে আনন্দ পাই। নামে সে নিবারণ, বসে শুনেছেন জ্ঞানীজন, ভক্ত শ্রেষ্ঠ সে একজন। বিভিন্নভাবে প্রশ্নপত্র করেছে উত্থাপন। এক আর এক দুই যেমন, আমি এক এক করে বুঝাবো তেমন। ভক্ত ভক্তা আছেন যতজন, করিবেন শ্রবণ। বিভিন্ন প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র। অত্র তার দেব সমাধান। কবিগান তারে বলে, আপনারা জানেন জ্ঞানী দলে যারা সন্দে সন্দে কথা বলে তাদেরই চারণ কবি বলে সর্বজন। আমরা যতগুলো কথা বলি, বসে শোনেন শ্রোতা মণ্ডলী, প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু ছন্দ তুলি। এগুলো কি মুখস্থ কথা বলেন দেখি আমায়? আমি বলি সভাতলে ভক্তরা ধৈর্য ধরে বসে থাকলে, কবিরা আসরে কথা বললে প্রত্যেকটা কথা তাদের ছন্দপতন হয়। শ্রোতাদের মন হলে উচাটন, কবির সরে যায় তখন মন। আর কবির আসরে কবিগান করতে পারে না তখন। এই জন্য থাকবেন আপনারা চুপ করে, আপনাদের দর্শন করে, যাতে মনে আনন্দ বাড়ে। মনের মধ্যে বসে আমার শ্রীহরিচরণ, সে দেবে ছন্দের যোগান, বসে শোনেন জ্ঞানীজন। আমি এক এক করে তার প্রশ্নপত্র করিব কর্তন। প্রথম তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। চিন্তা করেন নারী নরে, যদি ভালো শিক্ষিত থাকেন কেউ এই আসরে,
কি অল্প শিক্ষিত হলেও দুঃখ নাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই, তারও একটু বুঝবার বিষয়। আমি যতগুলো কথা বলছি ছন্দের উপরে দাঁড়াই, এগুলো যদি খাতা কলমও লিখতে হয় অনেক সময় ছন্দ দিতে গেলেও ভুল হয়ে যায়। আমাদের কিন্তু তাৎক্ষণিক ছন্দ ছড়াতে হয়, এখানে খাতা কলম কিছু নাই, তারপরেও চট 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 করে ছন্দ দিতে হবে ধর্মসভার গায়ে, তা না হলে সে চারণ কবি নয়। বসে শোনেন নারী নরে, এই জন্য কবি গানকে যারা বুঝতে পারে তারা কি আর ঘন কথা কয় বসে ঘরে? তাই তো। ওরা তখন চিন্তা করে উনি এত ছন্দ দেয় কি করি, আর আমরা কথা কই কেন বারে বারে? আমাকে বাড়ির কবি গান আমরা যদি চেঁচামেচি করি এখন লোকজন দেবেন আমরা যাবানি কোন জায়গায়, এটা বুঝবে না সর্বজন। এই জন্য মা মাসির দড়ি পায়, রাগ হইয়ে আমি বুঝতে পারছি সামনের বছর তোমরা আর আমারে আনবা না, যে দাবর দিছি কখন ওই শালা জানোর বাড়ি না আসে। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, এ কথা মিথ্যা নয়। ধর্ম কথা শুনতে গেলে নিজেও ধার্মিক হওয়া চাই। একটা ধর্ম আসরে বসতে গেলেও তার গুণগত মান চাই। যিনি আসছেন বাড়ির থেকে সে একটা মূল সত্য নিয়ে বুকে বসে থাকে, আসরে এসে চিন্তা করে। তাই আমি এসেছি একটা খ্যাপ দিতে, দাঁড়িয়ে বলি সভাতে আমার এই খ্যাপটা যেন বিফলে না যায়। আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশে, মিথ্যা কথা নয়, ওই যে হুসা খাওয়াতে যেতাম নদীর কিনারায়, কি তাই না? হুসা চেনা যেত, ওই বাঁশের চটা দিয়ে বানায়, ওই হুসা নিয়ে যেতাম, মনের কথা খুলে বলতাম, যেই খেয়াও দিতাম হয়তো কয়টা শুষ্র মাছ কি হুটি মাছ পেতাম, ঠিক কিনা? আর যদি খেয়াও মিস হয়ে যেত, যে খেয়াও দিত সে যে কি কষ্ট পেত, খালি করা জল হুকা যদি উঠত, ও মনে মনে ভাবতো তাই শালা হুসা নিয়ে আসাই ভুল হয়েছে, একটা শুষ্র মাছও বাদে নাই, বহু কষ্ট তার থাকে হৃদয়। তাহলে যেমন খেয়াও দিতে গেলে সে তখন ভাবে দিলে যেন একটা মাছ পেলেও আমি পাই। আপনারা এত শীতের ভিতরে এসেছেন এই আসরে, থাকতেন যদি লেপের ভিতরে কত আনন্দ পেত অন্তরে। আর যদি স্বামী স্ত্রী থাকে দুইজনাই, যে যারে জড়ায় ধরে, এর মতো সুখ আর কোনো জায়গা হয়? তা সেই সুখ ফেলে দিয়া শীতের ভিতরে এসেছেন এখানে বসিয়া, তাহলে একটা খেয়াও দিতে এসেছেন এই জায়গায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, যাতে আমার খ্যাপটা বিফলে না যায়। এসেছি সাধুর বাজারে, যতটুক সময় এসেছি এই আসরে, না থেকে লেপের ভিতরে এসেছি ভক্তের ধারে, কারণ আমি জানি তাই একদিন আমার চলে যেতে হবে, এ দেশে থাকার মতো নাই। সেদিন যেতে গেলে যা লাগবে তাই সাধুর কাছে পাওয়া যাবে, অন্তত সাধুগুরুর চরণ ধুলি একবার অঙ্গে মেখে আমার জীবনের পথে উপরে নিতে চাই। হরি বল, হরি বল। তাহলে এই জন্য তো মানুষ আসে ভক্তের আলয়, সেখানে এসে যদি বাজে কথা কয় তাহলে নিজের ক্ষেপটা নিজের বিফল হয়ে যায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইবার তার প্রশ্নপত্রের জবাব দিতে চাই। বিভিন্ন প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। ডেকে বলেছে সভা তালে শুনেছেন জ্ঞানী দলে। মহাপ্রভু এক পথ দিল আর নিত্যানন্দ আর এক পথ দিল, মানুষ কোন পথ করিবে অবলম্বন? নিতাই চাঁদ বলল তাই সংসারী হওয়া চাই। নিত্যানন্দ মহাপ্রভু দুটো বিয়ে করে, জানেন তা সবাই। বসুধা আর জাহ্নবী, আপনাদের কাছে বলে রাখি ওনার দুটো স্ত্রী ছিল, মিথ্যা কথা নয়। একজনের নাম ছিল বসুধা আর একজনের নাম ছিল জাহ্নবী। মহাপ্রভুর দুইজন স্ত্রী বলি সবার ঠাই, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া, মিথ্যা বলি নাই। অদ্বৈত গোসাইও দুই বিয়ে করে, বসে শোনেন নারী নরে। বৈষ্ণব ধর্মের যে মূল তিনজনই কিন্তু দুটো করে বিয়ে করে, বলি সবার ঠাই। অন্তরে করেন ধারণা এ কথা মিথ্যা না, তাই ও করল বর্ণনা কোন পথে গেলে মানুষ ঈশ্বর প্রাপ্তি হয়। মহাপ্রভু তো ঘর ছেড়ে বাহির হয়ে যায়, আর নিত্যানন্দ দুটো বিয়ে করে সংসারে ছিল। বসে শোনেন জ্ঞানী দল, নিত্যানন্দ 8খানা পুত্র সন্তান জন্ম দিল। কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা, মানে এক ভাবে না 8। তাহলে 8খানা পুত্র সন্তান নিত্যানন্দ দেয়, তাহলে মানুষ যাবে কোন পথে বলো দেখি? এ সভাতে
মহাপ্রভু তো সন্ন্যাস নিল, আর একজন ঘরে থাকলো। এখন মানুষ কোন পথে গিয়ে গোবিন্দ পাবে তোমার কাছে জানিবার আশায়। অন্তরে করো ধারণা, সন্ন্যাস কলিতে নাই, শাস্ত্রে বলেছে তাই। অশ্বমেধ গবলম্ব সন্ন্যাসী বলপত্রিকম দেবরণসুত উৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়িত। কলিতে সন্ন্যাস নাই, তাহলে মহাপ্রভুর নিতে হয়েছে তাই। কেন? মায়াবাদী সন্ন্যাসী যারা ছিল তারা ভক্তি ধর্মটাকে চিনতে নারিল, তাই মায়াবাদী সন্ন্যাসীদের ভক্তি দিতে মহাপ্রভুকে ঘর ছাড়তে হয়েছিল। মূলত মহাপ্রভুর কিন্তু সন্ন্যাস নয়। এই জন্য মহাপ্রভু যেখানেই যেত সবাইকে বলতো, আমি যা করি আমার দিকে না তাকাইয়ে তোমাদেরকে নিত্যানন্দকে আগে ভজা চাই। এই জন্য দেখবেন যদি কোনো আসরে কীর্তন গান হয়, সেখানে প্রথমে কিন্তু গায় না তোমরা গৌর ভজ গৌর ভজ, গায় না কিন্তু। ভগবান কিন্তু গৌরচন্দ্র জানে তা সবাই। আগে কিন্তু কীর্তনীয় আসরে গান ধরে, তোমরা নিতাই ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে। তাই তো, যদি নিতাই ভজ তাহলে গৌর পাবা। তার মানে তোমরা নিত্যানন্দের আদর্শ নিবা, যার যার গৃহধর্ম পালন করবা। অনেক বৈরাগীরা বুঝতে পারে নাই। পরবর্তীতে এই বৈরাগীগণ বসে শোনেন জ্ঞানীজন সংসার ধর্ম ত্যাগ করে পরের বিধবা নিয়ে কুরুৎকল মারিয়ে বেড়ালো এক একজন। ধর্ম গেল সারে খারে, বসে শোনেন নারী নরে। মহাপ্রভু যা দিল চরাচরে এরা অনেকে বোঝে নাই। এরা ভেবেছে তাই মহাপ্রভু সন্ন্যাস নাই, আমাকেও যেতে হবে তাই। তাই অন্তরে করেন ধারণা এটা মহাপ্রভুর ইচ্ছা ছিল না। যদি মহাপ্রভুর ইচ্ছা থাকতো তাহলে মহাপ্রভু কি দুইজন নারী বিয়ে করত? প্রথম নারী মারা গেল, পরবর্তীতে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে ছিল, কারণ তার ইচ্ছা ছিল সংসার ধর্ম দেবে। শুধু মহাপ্রভু না, এ পর্যন্ত যত ভগবান এসেছে কি বলবো আপনাদের কাছে, বউ সারা ভগবান একজন আছে। লক্ষ্মীর পাশে নারায়ণ বসে শোনেন জ্ঞানীজন, কৃষ্ণের পাশে রাধা একজন, রামের পাশে সীতা ছিল বসে শোনেন জ্ঞানী দল। বুদ্ধদেব অবতার হলো, তার স্ত্রীর নাম সুজাতা ছিল। আর মহাপ্রভুর দুইজন স্ত্রী বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া জানে সর্বজন। হরিচাঁদ ঠাকুর যিনি ভগবান হলেন তিনি, তারও স্ত্রী শান্তিমাতা জানি আমরা সর্বজন। গুরুচাঁদ ঠাকুরের স্ত্রী ছিল সত্যভামা নাম হলো। তাহলে সব ভগবানের যখন বউ আছে, তুমি বিয়ে করলে অসুবিধা কোন জায়গায়? বোঝো না বাসাধন? খালি খালি নিজের বউ ছাড়িয়ে দিয়া পরের বিধবা নিয়া কুরুৎকল মারো কি কারণ? এর পরিষ্কার কথা শোনো। এই জন্য হরিচাঁদ ঠাকুর পরবর্তীতে এসে বলেছে তাই কি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এর থেকে ভালো কথা পৃথিবীতে নাই। একমাত্র গৃহধর্ম যদি না করে বসে শোনেন নারী নরে, শ্রেষ্ঠ ধর্ম গৃহধর্ম, তার উপরে নাই। আজকে যে বাড়ি হয় কবিগান বসে শোনেন জ্ঞানীজন। বাবাজি তো ইহলোক ছেড়ে পরলোকে করেছে গমন। যদি ওই তিনটে ছেলে উনি না রেখে যেত, এই কবিগান কোন জায়গা হতো? আর শিশির এই টাকা কিনা দিত, আর এই জায়গা খিচুড়ি কয়জন খাতো? সব শীত বুট হয়ে থাকতে হতো নাকি? কথা বোঝা যাচ্ছে না? উনিও যদি বই রেখে ওই বৃন্দাবন যেত, তাহলে এই তিনজন যদি না আসতো কবিগান কেনা দিত। কথা কয় টাকা। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই আগে সৃষ্টিকে রক্ষা করা চাই। সৃষ্টি না থাকলে ধর্ম থাকে না ধরাই। ভগবান কখন হয়? দাঁড়িয়ে বলি সবার স্থান, তারাই বলে ভগবান। ভক্ত আছে তাই ভগবানের মান। ভক্ত যদি না থাকে ভগবানের মান নাই কখন। ভগবান লিখতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে তাকে শক্তিমান বলে। শক্তি প্লাস মান ইজ ইকুয়াল টু শক্তিমান। শক্তি হচ্ছে ভক্ত, তাই ভক্ত আছে ভগবানের মান, ভক্ত না থাকলে ভগবানের নাই কোনো সম্মান। দাঁড়িয়ে বলি সবার ঠাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিল তাই আগে গৃহধর্ম করা চাই। গৃহধর্ম করিবে করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থাকি নেশিবান পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কামাশ্রয়, গৃহকর্ম গৃহধর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। হাতে কাজ করো, মুখে নাম করো। আমার কথা ধরো, যদি গৃহী হতে পারো, পবিত্র গৃহী যদি কোনো জন হয়,
একমাত্র একজন স্ত্রীকে নারী বলে ভাবিবে, তাকে তুমি স্পর্শ করিবে, আর জগতে যত নারী সবাইকে মাতৃভাবে প্রণাম করিবে। নিজের চরিত্র পবিত্র রেখে যে সংসারে চলিবে, আমার কথা রবে, একমাত্র গৃহে থেকে সে আমার হরিধনকে পাবে। দাঁড়িয়ে বলি সবার্থাই, তার কোনো তীর্থের দরকার নাই, না যেও গয়া গঙ্গা, না যেও বৃন্দাবন, একমাত্র মাতা পিতার চরণে আছে কোটি তীর্থ, জানিও সর্বজন। যদি তুমি তোমার মা বাবার চরণ করতে পারো স্মরণ, অন্তরে করো ধারণা, কোনো তীর্থে তোমার যাওয়া লাগে না। মা বাবার চরণ তলে দাঁড়িয়ে বলি সভা তলে, কোটি তীর্থ মেলে যদি মা বাবার চরণ ভক্তি করে কোনজন, জয় হরি বল, হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, সেই ভক্তির দেশে মা বাবার চরণ পাশে সে পায় সেই প্রেমধন। ধারণা, একমাত্র পিতা মাতার চরণ ভিন্ন ঈশ্বর সাধনা সম্ভব না। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। কমে যাবে গার্বল, দাঁড়িয়ে বলি সভাস্থান, না গিয়ে অন্য তীর্থ ভ্রমণ। কত টাকা তীর্থে গিয়ে করেছ অপচয়, ভেবে দেখো এখন। সেই টাকাগুলো তীর্থে না দিয়া, আমার কথা নিয়া 5,000 টাকা তীর্থে ব্যয় না করিয়া প্রত্যেক দিন 100 টাকা দিয়ে বাজার থেকে যদি ভালো মন্দ খাবার কিনিতে, তখন তুমি আমার কথা নিবা, ওই খাবার এনে বাড়ি আসবা, মা বাবাকে বসাইবা, ওই খাবার নিজে হাতে ধরে মায়ের অধরে পুড়িবা, যখন মা বাবা ওই খাবার গ্রহণ করিয়ে ডাক দেবে দীনবন্ধুর ধরে, হে দীনবন্ধু তুমি আশীর্বাদ করো, এরা আমার সন্তান, ওরা যদি কোনো অপরাধ করে আমি বলি তোমার ধারে, তুমি ওদের কৃপা করে দিও তোমার রাতুল চরণ। তাহলে মা বাবাতে রাখলে ভক্তি, মিলতো তোমার আরো শক্তি, বাহুতে হতো শক্তি, মিথ্যা কথা নয়। সেই মাতা পিতার ভক্তি বলে হরি এসে দেখা দিত তোমার কৃপা তলে। একমাত্র মাতা পিতার আশীর্বাদ ছাড়া হরি দর্শন সম্ভব নয়। তাই মতুয়া তারই কয়, যে মা বাবার চরণ সেবা করে সর্বদাই, চরিত্র পবিত্র রেখে ঘরে থাকে সর্বদাই, এক নারী ব্রহ্মচারী করেছে পালন, সৃষ্টি রক্ষার কারণ নারীর কাছে করেছে গমন। মনে রেখো সর্বজন, একমাত্র মতুয়া হলো সেই জন।